পুরী বলতেই আমাদের চোখে ভেসে ওঠে সমুদ্র আর জগন্নাথ ধাম। কিন্তু এই শহরের কোণায় লুকিয়ে আছে এমনই এক দুনিয়া যেখানে বালির ভেতর লুকিয়ে আছে শিল্প, আর তা বার্তা দেয় সমাজ এবং ইতিহাসের। তো আজ আপনাদের নিয়ে যেতে চলেছি এক অসাধারণ জায়গায়, সুদাম স্যান্ড আর্ট মিউজিয়ামে। নমস্কার, ট্রাভেল ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই চ্যানেলের প্রথম ব্লগ শুরু করার প্রথম দিনই আমি বলেছিলাম যে এখানে আপনাদের পুরীর এমন কিছু অদেখা জায়গা দেখাবো যা কিনা সচরাচর আমাদের দেখা হয় না। হ্যাঁ, তাই প্রথম ভিডিওটা আমার শুরুই হয়েছিল দ্য হেরিটেজ ক্রাফট ভিলেজ অফ ইন্ডিয়া রঘুরাজপুরকে নিয়ে। তো প্রথমেই প্রশ্ন আসতে পারে, এই সুদাম স্যান্ড আর্ট মিউজিয়ামে যাবেন কিভাবে? এই মিউজিয়ামটি পুরীর ভিআইপি রোডে লাইট হাউসের ঠিক কাছেই আছে। জগন্নাথ মন্দির থেকে এটির দূরত্ব মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার, আর অটো নিলে 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। যারা অটোতে আসতে চান, শেয়ার অটোতে ভাড়া পড়বে সাধারণত খুব কম, আর যদি রিজার্ভ অটো নেন তাহলে আসা যাওয়া মিলে একটু খরচ হবে, তবে এটাই বেশি সুবিধাজনক বলে মনে হয়। ভাড়া পড়বে রিজার্ভ করলে মোটামুটি আপনার 300 থেকে 400 টাকা মতো। মিউজিয়ামে ঢোকার জন্য টিকিট মাত্র 30 থেকে 40 টাকা, অর্থাৎ খুব অল্প খরচে আপনি একটি অসাধারণ বালির শিল্প দেখতে পাবেন। এই স্যান্ড আর্ট মিউজিয়ামের প্রতিষ্ঠাতা হলেন আন্তর্জাতিক স্যান্ড আর্টিস্ট শ্রী সুদাম প্রধান, যিনি ভারতের নাম বিশ্ব মঞ্চে উজ্জ্বল করে তুলেছেন। 2014 সালে ওড়িশার তৎকালীন পর্যটন মন্ত্রী মহেশ্বর মোহান্তির তত্ত্বাবধানে এই স্যান্ড মিউজিয়াম স্থাপিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল বালির শিল্পকে বিশ্বের সামনে তুলে ধরা এবং পুরীর পর্যটনকে আরও সমৃদ্ধশালী করা। কথায় বলে, একটা শহরকে চেনা যায় শুধু তার সমুদ্র মন্দির দিয়ে নয়, চেনা যায় তার সৃজনশীলতা, তার মানুষ আর তার সংস্কৃতির মধ্যে। প্রথম ব্লগেই আমরা দেখিয়েছিলাম ন্যাশনাল হেরিটেজ আর্ট ভিলেজ রঘুরাজপুর, আর আজ দেখাচ্ছি সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম। এটি হলো সেই জায়গা যেখানে বালির মধ্যেও শিল্পের প্রাণ দেখতে পাওয়া যায়।
এখানে প্রতিটা ভাস্কর্য শুধু সৌন্দর্য নয়, একটা গল্প, একটা বার্তা আর এক মানুষের অনন্য সাধারণ প্রতিভার প্রমাণ। যদি কখনো পুরী আসেন, অন্তত আধ ঘন্টা সময় বার করে একবার এই মিউজিয়ামটি ঘুরে দেখুন, স্থানীয় শিল্পকে সমর্থন করুন আর নিজের ভ্রমণকে আরও সমৃদ্ধ করুন। আমি চললাম পরের নতুন ভ্রমণ গল্প নিয়ে। আর আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। নমস্কার।